হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আচ্ছা, আজকে না আমরা 6 স্টেপস অফ ফর্মুলা জানবো ফর আওয়ার সাকসেস। আর এই যে 6টা যে রুল না, সেই রুল আমি নিয়েছি আজকে এই বইটা থেকে। এই বইটার নাম হচ্ছে আনলিমিটেড পাওয়ার, লিখেছেন অ্যান্থনি রবিন্স। এই বইটা হচ্ছে পুরোপুরি এনএলপির উপর। এনএলপি মানে কি? নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। মানে আমরা আমাদের নিউরনকে, আমাদের ব্রেনকে আমাদের ল্যাঙ্গুয়েজের থ্রু প্রোগ্রাম করতে পারি, ঠিক যেরকম ভাবে আমরা একটা সফটওয়্যারকে করতে পারি বা কম্পিউটারকে করতে পারি। আর এটা হচ্ছে আমাদের বায়ো কম্পিউটার, যেটা পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল কম্পিউটার। আর আমরা যদি একে ম্যানিপুলেট করা শিখে যাই, আমরা যদি একে সঠিকভাবে ইউজ করা শিখে যাই, তাহলে আমরা সব কিছুই পেতে পারি। আজকে আমরা এই বিষয়ে কিছু কথা বলবো আর এই 6টা পয়েন্ট সম্পর্কে আমরা জানবো। আর এই 6টা পয়েন্টই আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আর সেই 6টা পয়েন্ট জানার জন্য আপনাকে ভিডিও শেষ অবধি থাকতে হবে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করছি আমাদের প্রথম পয়েন্ট থেকে। সেটা হচ্ছে হ্যান্ডেল ফ্রাস্ট্রেশন। দেখুন, যেটাই আপনার ম্যানিফেস্টেশন হোক না কেন, সেটাকে পাওয়ার জন্য আপনাকে এটুকু জানতে হবে যে হঠাৎ করে একদিনে কখনো কোনো সাকসেস আসে না। আর যদি সেটা চলে আসে না, সেটা কোনোদিন লং লাস্টিং হয় না, দুদিন পর সেটা আবার চলেও যায়। তাই আপনাকে একটা সাস্টেইনেবল সাকসেসকে পাওয়ার জন্য আপনাকে তার জন্য সময় দিতে হবে, তার জন্য কনসিস্টেন্ট অ্যাকশন দরকার, তার জন্য ডিসিপ্লিন দরকার। আর এই কাজটা করার জন্য না আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে। তার কারণ হচ্ছে এটাই, আপনি যখন করবেন এক সময় দেখবেন হয়তো আপনার প্রগ্রেস হচ্ছে না, বা আপনার প্রগ্রেস বা গ্রোথ খুবই স্লো, যার জন্য আপনার দেখে খুব রাগ হবে। আমি এত কষ্ট করছি, আমি এত চেষ্টা করছি, তারপরে ভগবান আমাকে হেল্প করছে না, আমাকে ইউনিভার্স হেল্প করছে না, আমি কেন পারছি না? এই সব কিছু আর কিচ্ছু না, এগুলো হচ্ছে ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন ক্যান কিল ইউর ড্রিমস, ইচ অ্যান্ড এভরি ড্রিমস। আপনাকে ফ্রাস্ট্রেশনকে হ্যান্ডেল করতে হবে। সেটা কিভাবে? ডিসিপ্লিনের থ্রু। আপনি ডিসিপ্লিনকে মেনটেন করুন। দেখুন, মোটিভেশন যেটা আছে না, মোটিভেশন একদিন শেষ হয়ে যায় বা একটা সময় শেষ হয়ে যায়, কিন্তু থেকে যায় কোনটা? থেকে যায় হচ্ছে ডিসিপ্লিন। আপনি যদি প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ওঠেন, সেটা যদি আপনার ডিসিপ্লিন হয়, আপনার অ্যালার্ম লাগবে না, আপনার এমনি ঘুম ভেঙে যাবে 1 বছর পর। তাই সেই ডিসিপ্লিনটা আপনাকে 1 বছর অবধি তো মেনটেন করতে হবে, না মেনটেন করলে তো হবে না। ফ্রাস্ট্রেশনটাও ঠিক তাই। আপনার ম্যানিফেস্টেশনকে পাওয়ার জন্য আপনার মধ্যে না অনেক রকম ফ্রাস্ট্রেশন আসবে, আর আপনাকে সেই ফ্রাস্ট্রেশনটা হ্যান্ডেল করতে হবে। দেখুন, আমি যেটা করি, আমার মধ্যে যখন ফ্রাস্ট্রেশন আসে, আমি ইউজ করি হোপোনোপোনো, যেটা খুবই পাওয়ারফুল অ্যানশিয়েন্ট হিলিং টেকনিক। আর এটা না শুধুমাত্র কোনো একটা বিষয়ের উপর না, আমাদের লাইফের প্রত্যেকটা সেক্টরের উপর সমানভাবে কাজ করে, খুবই এফেক্টিভলি কাজ করে। আর আপনাকে সেটা জানতে হবে, আর আপনাকে সেটা জানার জন্য সেটাকে আপনার ইউজ করতে হবে। যেটাই আপনার ফ্রাস্ট্রেশনের কারণ হোক না কেন, সেই ফ্রাস্ট্রেশনের কারণটাকে আপনি মনে করুন, মনে করে সেটাকে ভেবে আপনি তার উপরে হোপোনোপোনো ইউজ করুন। 4টেই তো ফ্রেজ: আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপনি যখন আপনার ফ্রাস্ট্রেশনটাকে ফিল করে আপনি এইভাবে যখন হোপোনোপোনো ইউজ করবেন, আপনি দেখবেন আপনি অনেক রিল্যাক্স হয়ে গেছেন, আপনার মধ্যে থেকে সব নেগেটিভিটি চলে গেছে, আর আপনি আবার রেডি হয়ে গেছেন অ্যাকশন নেওয়ার জন্য, কাজ করার জন্য। তো এতটাই ইম্পর্টেন্স রাখে এই হোপোনোপোনো আমাদের ফ্রাস্ট্রেশনকে হ্যান্ডেল করার জন্য। যদিও এই বইতে কিন্তু হোপোনোপোনো সম্পর্কে বলা নেই, শুধু বলা হয়েছে কিভাবে আমরা ফ্রাস্ট্রেশনকে হ্যান্ডেল করব। এটা আমি আমার টেকনিক দিলাম, কারণ আমি এইভাবেই আমার ফ্রাস্ট্রেশনকে হ্যান্ডেল করি। তো আমাদের নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হ্যান্ডেল রিজেকশন। দেখুন, রিজেকশন হ্যান্ডেল সম্পর্কে না আমি প্রথমে দুজন ইম্পর্টেন্ট মানুষের কথা বলবো। প্রথম হচ্ছে স্টেইলন, যিনি হচ্ছেন রকি বা র্যাম্বো সিনেমার নায়ক, আপনারা সবাই চেনেন। তিনি তার জীবনে 1000 বার ফেল করেছেন, 1000 বার। তিনি 1000 বার ডাইরেক্টরের কাছে গেছেন, তিনি 1000 বার গেছেন প্রডিউসারের কাছে, তিনি রিকোয়েস্ট করেছেন, তিনি নিজেকে দেখিয়েছেন, তিনি বলেছেন যে আমি করতে পারি, আমি হিরোর পার্ট করতে পারি, কিন্তু 1000 বার তাকে না বলা হয়েছে, 1000 বার তাকে রিজেক্ট করা হয়েছে। তারপরেও তিনি 1001 বারে তিনি আবার গেছেন নিজেকে শো করতে, নিজেকে দেখাতে যে আমার মধ্যে পোটেনশিয়াল আছে, আমি চেষ্টা করছি, আমি পারবো, ঈশ্বর আমার সঙ্গে রয়েছে। ঠিক তাই 1001 বারে তিনি সাকসেস পেয়েছেন, তিনাকে সিলেক্ট করা হয়েছে। আরেকজনের কথা শুনুন, আর্নল্ড শোয়ার্জনেগার, সবাই চেনেন আর্নল্ড শোয়ার্জনেগারকে, টার্মিনেটর সিনেমার হিরো, আমরা সবাই চিনি তাকে। তিনি তার লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। তার যে ছোটবেলা ছিল না, সেখানে অনেক চাইল্ডহুড ট্রমা ছিল। তিনি তার বাড়ি থেকে পালিয়ে গেছিলেন, এবং পালিয়ে গিয়ে যখন তিনি ইউএসএতে গেলেন, সেখানে গিয়ে তিনি অনেক স্ট্রাগল করেছেন। ইভেন তিনি চেষ্টা করেছেন যে যাতে তিনি হলিউডে এন্ট্রি নিতে পারেন, কিন্তু তাকে বলা হয়েছিল তার ইংলিশ অ্যাকসেন্ট সঠিক নয়।
মানে তিনি ইউএসএ দের মতন ইংলিশে তিনি কথা বলতে পারেন না, তাকে আবার রিজেক্ট করা হয়েছিল। সে তারপরে আবার ইংলিশ শেখে এবং তারপরে আবার ট্রাই করে। ইংলিশে একটা সুন্দর কথা আছে, ইফ ইউ ফেল দেন ট্রাই অ্যাগেন, দেন ফেল বেটার, দেন ফেল মোর বেটার, দেন ইউ উইল গেট ইউর সাকসেস। মানে আমাদেরকে চেষ্টা করতে হবে, ফেলিওর্স থেকে আমাদের শিক্ষাটাকে বার করে নিতে হবে, কিন্তু আমাদের থামলে হবে না। ফেলিওর শুধুমাত্র আমাদের লাইফে আসে শিক্ষা দেওয়ার জন্য। তো ফেলিওরকে শিক্ষা হিসাবে নিন আর লাইফে এগিয়ে চলুন ডিসিপ্লিনের সঙ্গে, কনসিস্টেন্সির সঙ্গে। এবার আসছে আমাদের নেক্সট পয়েন্ট, আর সেটা হলো ফিনান্সিয়াল অবস্টাকেলস। দেখুন, আপনার ম্যানিফেস্টেশন যদি একটু বড় হয় আর আপনার মনে হয় যে এর জন্য 1-2 বছর সময় লাগতে পারে, এবার যতটাই আপনার ডিভাইন পাওয়ারের উপর ভরসা থাকুক না কেন, আমি জানি কিছু ফিনান্সিয়াল প্রেশার থাকবে। কারণ দেখুন, আমরা সবাই তো আর সাহেবজাদা নয় যে আমাদের ব্যাকআপে প্রচুর টাকা পয়সা আছে, কোনো চিন্তা নেই, নিজের কাজ নিজে করে যাও না। ঠিক আছে, যদি ফিনান্সিয়াল প্রেশার আসে, আর সেটা আসবেই, তার কারণ নিজের ড্রিমকে অ্যাচিভ করার জন্য যখন আপনি আগে এগোবেন না, তখন ঈশ্বর আপনার অনেক রকম পরীক্ষা নেয়, তার মধ্যে ফিনান্সিয়াল প্রেশারও একটা। আপনাকে কি করতে হবে, আপনাকে পাশে না একটা ছোটখাটো কোনো কাজ করতে হবে। আমি জানি এটা খুবই প্রেশারের, আপনি পাশে ছোটখাটো কোনো কাজ করবেন, তারপর আপনি বাড়িতে এসে আপনার ড্রিমকে পাওয়ার জন্য তার উপরে আপনি কাজ করবেন, যেটা খুবই মেহনতের, খুবই বেশি কষ্টের, কোনো ব্যাপার না। আমি আপনাকে আগের ভিডিওতে বলেছিলাম যে আপনার যদি কিছু পেতে হয়, তার জন্য আপনার ইউনিভার্সকে কিছু দিতে হবে। তাহলে আপনি এখন ইউনিভার্সকেই দিচ্ছেন, আপনি সেটাই ভেবে নিন না। আপনি নিজের সময় দিচ্ছেন, নিজের মেহনত দিচ্ছেন, নিজের অ্যাকশন দিচ্ছেন, আর এটাই মাল্টিপ্লাই হয়ে আপনার কাছে ফেরত আসবে। আর যখন আপনি আপনার ড্রিমকে পাওয়ার জন্য অ্যাকশন নেবেন আর তার সাথে আপনি অন্য কোনো কাজ করবেন, সেখান থেকে আপনার যে টাকাটাই আসুক না কেন, কিছুটা আপনি আপনার ড্রিমের জন্য, কিছু ইকুইপমেন্ট কেনার জন্য আপনি ইনভেস্ট করতে পারবেন, কিছু আপনি বাড়িতে দিতে পারবেন, আর কিছু আপনার কাছেও থাকবে। এর ফলে কি হবে, আপনার মেন্টালিটি শান্ত থাকবে, আপনি রিল্যাক্স থাকবেন, আর তার ফলে আপনার পোটেনশিয়াল আরও বেশি বাড়বে। তো সেই কারণে আমাদের ফিনান্সিয়াল প্রেশারটাকে হ্যান্ডেল করতে হবে ঠিক এইভাবে, এছাড়া আর তো কোনো রাস্তা আমি পাচ্ছি না। তবে একটু কষ্ট করুন, মেহনত করুন, সব কিছু হবে। ওকে, এবারে হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হলো জাজ ইয়োরসেলফ বাই ইয়োর গোলস। মানে আপনি আপনার গোলসের জন্য কাজ করছেন তো? যদি করে থাকেন খুবই সুন্দর, আর যদি না করেন, যদি আপনার মধ্যে কনসিস্টেন্সি না থাকে, তাহলে বস কিছু তো গড়বড় আছে। আর নিজের গোলকে কখনো অন্যের গোলের সঙ্গে তুলনা করবেন না। দেখুন, যেটাই আপনার ম্যানিফেস্টেশন হোক না কেন, সেটা নিশ্চয়ই অনেকের কাছে আছে, আপনি তো প্রথম নন যে আপনি সেই জিনিসটা অ্যাচিভ করতে চান। তা আপনি কি করবেন, আপনি যেখানে রয়েছেন সেই জায়গা থেকে আপনি তার জায়গাকে কখনোই তুলনা করবেন না। কারণ আপনি জানেন না তার সার্কামস্টেন্সেস কি ছিল, সে কতটা কষ্ট করেছে, সে কত দিন ধরে কষ্ট করেছে, তারপরে সে সেই জায়গাটা পেয়েছে। আজকেই যদি আপনি সেই জায়গাটা অ্যাচিভ করার চেষ্টা করেন, তাহলে আপনার মধ্যে তো অনেক কিছু নেগেটিভিটি চলে আসবে। আপনি তো না সেই জিনিসটা পাবেন, আর না নিজের সেই ম্যানিফেস্টেশনকে পাওয়ার জন্য সঠিকভাবে অ্যাকশন নিতে পারবেন। তাই নিজের কোনো গোলকে, নিজের কোনো ভিশনকে আপনি অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না। আপনি তুলনা করবেন, কিন্তু কার সাথে? নিজের সঙ্গে। আপনি কালকে যা ছিলেন, আজকেও কি আপনি সেটাই আছেন? আপনি কালকে আপনার গোলের জন্য কাজ করেছেন, আপনি কি আজকেও আপনার গোলের জন্য কাজ করেছেন, আপনার গোলকে অ্যাচিভ করার জন্য? যদি আপনি করে থাকেন, তাহলে আপনি আরো এক স্টেপ এগিয়েছেন আপনার গোলের দিকে, মানে কিছু পার্সেন্টেজ হলেও আপনার গ্রোথ হয়েছে। দ্যাটস ইট, এটাই তো চাই, এটাই তো ডিসিপ্লিন, এটাই তো অ্যাকশন। আপনি যখন এইভাবে কনসিস্টেন্সির সঙ্গে অ্যাকশন নেবেন, সাকসেস তো আপনার আসবেই। তাই নিজের কাজকে কখনো অন্যের কাজের সঙ্গে জাজ করবেন না। আর সব থেকে বড় কথা, আপনার আশেপাশে চেনা পরিচিত অনেক মানুষ বলবে এসব করে কোনো লাভ নেই, যা করছিস কর, যেমন ভাবে চলছে চলুক, কি দরকার, ছিলিস তো ভালোই। এই কথার উত্তরটা না পরের পয়েন্টে দিচ্ছি, তবে এদের থেকে একটু বেঁচে থাকবেন, একটু সাবধানে থাকবেন। এরা নিজে কিছু করতে পারেনি, অন্য কেউ কিছু যদি একটু ডিফারেন্ট কিছু করতে চায়, এরা সবসময় বাধা দেওয়ারই চেষ্টা করে। নো প্রবলেম, আপনি আপনার মতন, আপনার ড্রিম, আপনার ভিশন আপনার, সেটা অন্যের না, ঠিক আছে? তাই ডিসিশনটাও আপনার হবে। তো আমাদের লাস্ট পয়েন্ট, অলওয়েজ গিভস মোর। দেখুন, আমরা অনেকেই হয়তো জব করি, সে জবে আমাদের স্যালারি যাই হোক না কেন, 15, 20, 25, 30 যাই হোক না কেন, আমরা সবসময় এটাই ভাবি যে যেটা আমাদের স্যালারি, তার থেকে হয়তো অনেক বেশি কাজ আমাদের দেওয়া হচ্ছে। আর যদি দেওয়া হয়, সেই কাজটা না করে চলে আসবেন না। আপনি চেষ্টা করবেন যা আপনাকে দেওয়া হয় আপনি তার থেকে বেশি আপনার কোম্পানিকে দেবেন, বা আপনার বিজনেসকে দেবেন, বা যেটাই আপনার কাজ হোক না কেন,
আপনি সেটাকে দেবেন। তার কারণ হচ্ছে এটাই হচ্ছে ইউনিভার্সের রুল। আপনি যখন বেশি দেবেন আপনি ফেরতও বেশিই পাবেন, আর সেই বেশিটাও মাল্টিপ্লাই হয়ে আপনার কাছে আসবে। তাই এটাই ইউনিভার্সাল রুল, আপনি যেমন দেবেন আপনি ঠিক তেমনই পাবেন। আপনি যদি কিছু নেন তার পরিবর্তে যদি আপনি বেশি দেন, আপনি ভেবে দেখুন আপনার সার্ভিসটা আরও অনেক বেশি জায়গায় পৌঁছাবে, আর আপনি ফ্রিতে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারছেন নিজের। যেখানে যে পার্সনকে আপনি বেশি কিছু দেবেন সেই পার্সন না অন্য কাউকে গিয়ে বলবে এই যে মানুষটা, এর কাছ থেকে আমি এই সার্ভিসটা নিয়েছি, আমি দিয়েছি ধরুন 100 টাকা দিয়েছি, কিন্তু ও আমাকে যে সার্ভিস দিয়েছে ওটা আমার তো মনে হচ্ছে 100 টাকার অনেক বেশি। তো এই যে অ্যাডভার্টাইজমেন্টটা না, এটা খুব ভ্যালুয়েবল, এটা খুব ইম্পর্টেন্ট। তাই চেষ্টা করবেন আপনি যতটা নিচ্ছেন তার থেকে বেশিটা দেবেন, কারণ যখনই আপনি বেশিটা দেবেন না তখনই আপনি বেশিটা পাবেন। তার কারণ কি জানেন, আমাদের সঙ্গে না সবসময় একটা ক্যামেরা লাগানো থাকে, যেটা হচ্ছে গডস আই, যেটা ভগবান আমাদের সবসময় দেখে যে আমরা কি করছি, আমরা কি ভাবছি, ইভেন আমাদের থট প্রসেস সব কিছুই রেকর্ড হয়। তা আপনি যখন কিছু ভালো কাজ করবেন অন্যের জন্য বা কারোর জন্য, তাহলে সেটাও তো ভগবান দেখছে, তার ফেরতও আপনি ঠিক সেইভাবেই পাবেন বা সেরকম মাল্টিপ্লাই হয়েই পাবেন। তাই চেষ্টা করবেন সব সময় বেশি দেওয়ার জন্য। আর তাছাড়াও এই বইতেই বলা আছে যে দ্য সিক্রেট অফ লিভিং ইজ গিভিং। এই যে কথাটা বলা হয়েছে না, এটা একটা স্পিরিচুয়াল কথা। এই কথাটা যে আমাদের ধর্মগ্রন্থে লেখা থাকে না, এমনি লেখা থাকে না, এর পিছনে না অনেক সাইন্টিফিক রিজন আছে, যেগুলো কোয়ান্টাম সায়েন্স অনেকটাই এক্সপ্লেন করেছে। আমি আস্তে আস্তে অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো, এর উত্তরটাও আপনারা একদিন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি চাইবো এই যে 6টা রুলস আছে এটা আপনারা আপনাদের জীবনে চেষ্টা করুন খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করার জন্য, কারণ শুধু ভিডিও দেখলে হবে না, অ্যাকশন ইজ ইম্পর্টেন্ট। ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের কাজই হচ্ছে আপনাকে অ্যাকশন ওরিয়েন্টেড বানিয়ে দেওয়া। তো অ্যাকশন নিতে কখনো পিছু পা হবে না। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।